গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? দীপ্তিস ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা বেরিয়ে পড়ছি হচ্ছে একটু বাবুকে দেখতে যাবো। তো চিনি বাড়িতে আছে, ঘুমোচ্ছে, আর বাপিও ঘুমোচ্ছে। বাপি অফিসে যাওয়ার পথে বাবুকে দেখে যাবে, আর আমি সকালবেলা যাচ্ছি, এসে রান্না বান্না করবো। তো চলো যাই, দেখে আসি। ছেলেটা অসুস্থ, আর এসে রান্নাবান্না সব কমপ্লিট করবো। চিনি যেদিন মানে তো তাড়া থাকবো সেদিন ঝামেলা। উঠেছি এমন ঝামেলা শুরু করলো, আবার কিছু সময় বসে আবার চলে গেল। সকালবেলাটা আর সন্ধ্যেবেলা থেকে ঠান্ডা, আর সকালবেলাটা সারা দিনটা মানে এত রৌদ্র যায় যে রৌদ্র এত মানে মনেই হবে না যে এটা ঠান্ডার সময়। সন্ধ্যের থেকে এই সকালবেলাটা ভীষণ ঠান্ডা। দেখো বাবুকে দেখে তাড়াতাড়ি চলে এসেছি, বাবুর সাথে দেখা করে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর বিট আজকে রান্না করেছি। দেখো ভাতটাও হয়ে গেছে, এসে আবার ছাদটাও পরিষ্কার করলাম। এসে দেখছি ওর বাপি আর চিনি ছাদ পরিষ্কার করছে, তো আমি দুজনে মিলে তাড়াতাড়ি করে নিলাম। আর এখানে দেখো রান্না হয়েছে প্যাঁচকলি, মটরশুঁটি আর বিট ভাজা। আর এখানে চিনির ভাত রেখে দিয়েছি ফ্যান সমেত। আমরা তো ফ্যান ঝেড়ে দিই, তো সেই ফ্যান ধরা ভাতটা খেয়েও বা ওর প্রেশারে ছিটে মেরে কী হবে, তো ফ্যান সমেত তুলে রাখি, প্রেশারে দুটো ছিটি মেরে নরম করে। এদিকে দেখো আজকে এনেছে হচ্ছে চিকেন, চিকেনটা রান্না হবে। এখানে হচ্ছে পেঁয়াজ ভাজি, আর এখানে মিক্সারে আজকে শিলে কোনো ঝামেলা রাখিনি, শুধু চিনির জন্য, যেহেতু আমরা লঙ্কা দিয়েছি সেই জন্য চিনির জন্য আলাদা একটু বেটে রেখেছি। ওটা যখন আমি গরম মশলা বাটবো চিনিকে আলাদা করে বেটে দেবো। এখানে দেখো রেখেছি হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, আদা আর রসুন একসাথে মিক্সড করে নিয়েছি। এবার মিক্সটা দিয়ে দেবো। আর চিনির জন্য রেখে দিয়েছি আলু, গাজর, একটু ক্যাপসিকাম আর চিকেন কেটে। তো 10:30টায় বেজে গেছে, ভাপি বেরোবে 11টার সময়। এখনও রান্না জানি না কতটা কি হবে, তো করতে থাকি, যতটা হয় হবে। তো দেখো মশলাটা দিয়ে দিয়েছি, একটু ভালো করে তেল ছাড়তে থাকুক। আর এদিকে আমি মিক্সারটা একটু ভালো করে পরিষ্কার করে দেবো। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবারে মাংসটা দিয়ে দিয়েছি। আর একটু ঢেকে ঢেকে কষাইটা করবো। চিনি তো আগের সপ্তাহে চিকেন খায়নি, দাদা অসুস্থ ছিল বলে কারোরই চিকেন আনা হয়নি। তো এবারে হচ্ছে আজকে চিকেন দেখেছে, ভীষণ খুশি। চিকেন লাগবে মাঝে মধ্যে সবার একটু। তো দেখো মানে ঢেকে দিয়েছি, আস্তে আস্তে সেদ্ধ হতে থাক। তার এদিকে আমি বাথরুমে গিজার থেকে গরম জল নিয়ে জিনিসপত্রগুলো সব ভিজিয়ে দেবো। আর গরম জলে দিলে রাখারও দরকার নেই, সঙ্গে সঙ্গে ধুয়ে দেওয়া যায়। এদিকে চিনিটা মানে এখন ব্যস্ত আছি, ভেবেছিলাম 2 কড়াইতে দেবো, তো আস্তে আস্তে হতে থাক, ওটা বসিয়ে দেবো, পরে হতে থাকবে। আর এদিকে যাবো আমি ওই কাজটা করতে। তো চলো ঝটপট কাজ করে নিই, আজকে হাতে একদম সময় নেই, একদম ভীষণ সময় শর্ট। তো চলো বলো কি খাবে? হ্যাঁ কি খাবে? চিকেন, চিকেন খাবে? ও বাবা, ও বাবা, বেবি, আমার বেবি, ও বাবা। হ্যাঁ মাম্মা বলো কি খাবে? চিকেন, চিকেন খাবে বলো, চিকেন, চিকেন খাবে বলো। ও বাবা, দেখেছো সকালবেলা কত এত আদুলে আদুলে করে আমার মেয়েটা। মেয়েটা কত আদুলে আদুলে করে সকালবেলা। ছাদে গিয়েছে, গিয়ে ছাদের কল ছেড়ে পুরো হাতা লম্বা জামা টামা সব ভিজিয়ে চলে এসছে। তো এখন তো একটু রৌদ্র হয়ে গেছে, গরমও হচ্ছে, সেই জন্য এই জামাটা পরে আছে। তাই না চিনি? এদিকে রান্না করছে আর ওর অবস্থা দেখো। এদিকে দেখো মাংসটাও কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চিনিকে এখানে দাঁড় করে দিয়েছি, ওর পাপি গেছে চান করতে, আর ও এখানে দাঁড়িয়ে আছে। দেখেছো পড়ে যাবে, দাঁড়াও। একে নিয়ে কিচ্ছু হবে না।
দাঁড়া এখানে দাঁড়া, আমি একটা কাজ করতে পারি না তোকে নিয়ে, দাঁড়া। তো দেখো তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে নিলাম, কারণ তো জানো বললাম ওর বাপি এক্ষুনি বেরিয়ে যাবে। তো রান্নাটা কোনো রকমে হয়ে গেছে। তো আজকে একটু চিকেন ঝোল ঝোল করেছি। তো দেখবে মাঝে মাঝে ঝোল ঝোল খেতে ইচ্ছে করে। তো এদিকে হচ্ছে ওর বাপিকে দেখো টিফিন গুছিয়ে দিচ্ছি। তো এদিকে চিনিকে আবার দিলাম চিকেন কষা। সে বসে বসে চিকেন কষা খাচ্ছে। তো সকালের এই রান্নার ঝামেলা মিটে গেলে তারপরে ওর চিনির ঝামেলা আছে। তো রাত্রের তো অতটা তেমন ঝামেলা থাকে না। তো রাত্রের দিকে সম্পূর্ণ চিনিকে নিয়েই কেটে যায়। যেমন আগে ও অনেকটা টাইম ঘুমাতো, আর এখন তো মানে সকালে ঘুম থেকে ওঠে আবার 12টার দিকে চান দান করে দিই, খাওয়ার আগে একটু ঘুমিয়ে নেয়। ও আমি ভাবি যে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু ও না মানে ওর অভ্যেস হয়ে গেছে যে মানে ঘুমাবে, তারপরে উঠে মাইন্ডটা ফ্রেশ হবে, উঠে তারপরে খাবে। তো দেখো এদিকে বাপিকে খেতে দিচ্ছি, টিফিন গুছিয়ে দিচ্ছি। আর এটা আমি মানে পরে গামলিতে গুছিয়ে ঢেলে রেখে দেবো। এখন আবার গুছাগুছির সময় হচ্ছে না, কারণ হচ্ছে আগেটাকে টিফিনগুলো গুছিয়ে দিই, তারপরে তো আমারটাও আমি পরে গুছিয়ে নেব। আর এই কড়াইতে ধুয়ে দেখো করে দিচ্ছি চিনি। এবার চিনিটা একটু তেলে জিরে গরম মশলা মানে গোটা গরম মশলা দিয়ে ওটা ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। ওটা অতটা ঝামেলা নেই। একটুখানি তেলে জিরে পাঁচফোড়ন দিয়ে জিরে তেজপাতা গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো, হতে থাকবে। তো দেখো দুপুরে তো তাড়াহুড়ো করে আমার একটু কাজ ছিল, সেটা করলাম। ওর বাপি চলে গেল খেয়ে দিয়ে। আর একে এখন 4টে বাজে, সবে খাবে উঠলাম। খেয়ে একটু শসা নিল খাবে বলে। আমি বললাম শসাটা মাঝে মধ্যে খাবে বলে দিলাম। তো দেখো কি অবস্থা করেছে, দেখো পুরো ড্রেসিং টেবিলটা একদম যাচ্ছে না তাই অবস্থা করেছে। এই দেখো, এই কি করছিস ওটা, কি করছিস? আমি লাঠি নিয়ে আসবো লাঠি নিয়ে। ভীষণ দুষ্ট। এদিকে দেখ আমার দিকে তাকা, কি করছিস? হ্যাঁ দেখেছো? ওই দেখো কি করছিস? হুম, ক্যামেরার দিকে কি তোর? কি খাবো? এইগুলো আমি খাবো? দেখেছো কত বদমাশ, এরকম ভাবে রেখে এখন বলছে খাবি। এইগুলো আমি খাবো না, আমি খাবো না। খা খা খা। এই দেখো চিনি, চলো বেড়ু করতে যাবে, এগুলো পরিষ্কার করো আগে, চলো। তো চিনিকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যে দিতে। তো এত দুষ্টুমি করে। তো দেখো, তো পুরো ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা একটু প্লিজ ফলো করে দিও। তো চলো সন্ধ্যে দিয়ে নিই। তারপর দেখো চিনির দুষ্টুমিটা, এখানে আমি সন্ধ্যে দিচ্ছি আর ও বসে বসে করছে দুষ্টুমি, মানে সারাক্ষণ দুষ্টুমি। প্রতিদিন বিকালে তো ঘুরতে নিয়ে যেতেই হবে ওকে। আর হচ্ছে এই ঘরে ঢুকেছে মানে রাত 12টা-1টা পর্যন্ত চলবে। আগে তো সন্ধ্যেবেলা ঘুমোতো, এখন সেটাও নেই। তো দেখো দুষ্টুমিটা শুধু দেখো। দেখো কোথায় উঠে বসে আছে চিনি, এই পড়ে যাবি তো। তুই ওখানে উঠে বসে আছিস কেন রে? আমি গেছি সন্ধ্যে দিতে আর ওর অবস্থা দেখো, মানে কোথায় দেখো এই টেবিলের এইখানটায় বসে আছে। তাহলে ও যদি পড়ে তাহলে দেখো মাথাটা একদম পুরো ফেটে যাবে না বলো? ওর অবস্থাটা দেখো এত মানে সারাক্ষণ দুষ্টুমি, একটুও কথা শোনো না তুমি। কোথায় উঠে বসে আছো তুমি? এটা আর টিফিন কৌটায় বিস্কিট ছিল, সেটা মানে পুরো দেখো টেবিলটা আবার নোংরা করে দিল। কি দেখছিস? তোকে দেখাচ্ছি, ও আবার দেখতে এসছে। তোকে দেখাচ্ছি সবাইকে, তোর দুষ্টুমিটা সবাই দেখুক। আমার এটা দেখো, ওই নেমে গেল।
নেমে গেল, এবার নিচে নামবে। এ পড়ে যাবি, এ দেখলেই আমার ভয় পেয়ে যায়। নাম, নিচে নাম, ঠিক আছে চল।